সিবিআই এর ট্র্যাক রেকর্ড তো আমাদের রাজ্যে খুব একটা ভালো না। অনেক বড় বড় নেতা এতদিনে ভেতরে থাকতো, তা তো হয়নি। নির্যাতিতা তো আর নেই, তার পরিবার একটা জাস্টিস পাক। বাবা মায়েরা যে মিথ্যে বলিস না, একটা মিথ্যে ঢাকা দিতে আরেকটা মিথ্যে বলতে হবে, এখন ঘটনাটা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। বিচার পাইনি, সুপ্রিম কোর্টের কাছে গেছিল কেস এবং এখনো আছে সিবিআই হাতে। আমরা ভেবেছিলাম যে সুপ্রিম কোর্ট সিবিআই হস্তক্ষেপে হয়তো তাড়াতাড়ি সুবিচার হবে, কিন্তু এখনো কিছু হচ্ছে না। সিবিআই এর ট্র্যাক রেকর্ড তো আমাদের রাজ্যে খুব একটা ভালো না। তাহলে তো অনেক বড় বড় নেতা এতদিনে ভেতরে থাকতো, তা তো হয়নি। তো দিনের শুরু থেকে যেভাবে একটা মিথ্যেকে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, এবং এটা চলতে থাকছে কন্টিনিউয়াসলি চলতে থাকছে। তো আমরা চাই দোষীরা শাস্তি পাক, এবং দোষীদের যারা আড়াল করছে তারাও শাস্তি পাক। সে প্রশাসনের যত বড় মাথায় থাকুক না কেন, চরমতম তারা শাস্তি পাক, যাতে আগামী দিনে যারা দোষীদের আড়াল করছে তারা যেন কোনোদিনও সাহস না পায় এরকম দোষীদের আড়াল করে। নাগরিক হিসেবে এইটুকু আস্থা রাখতে চাই, কিন্তু যা বললাম গত সময়ে তো খুব একটা ট্র্যাক রেকর্ড ভালো না। কিন্তু আমি চাই এই নির্যাতিতার পরিবার একটা জাস্টিস পাক। নির্যাতিতা তো আর নেই, তার পরিবার একটা জাস্টিস পাক। এবং এই যে শুরুর দিন থেকে তথ্য প্রমাণ লুট করা থেকে আরম্ভ করে প্রতিটা ঘটনা যারা আড়াল করেছে, সে যত বড় মাথাই হোক না কেন, প্রত্যেকের চরমতম শাস্তি হোক, এটাই আমাদের সাধারণ মানুষ হিসেবে দাবি। একটা শেষ প্রশ্ন করবো যে আমরা প্রতিনিয়ত দেখছি নতুন তথ্য সামনে আসছে। আজকে যেমন নতুন তথ্য সামনে আসছে যে তাকে যখন হত্যা করা হয়েছে সেই সময়সীমাটাই আলাদা। কোথাও আমরা পোস্টমর্টম রিপোর্টে জানতাম যে 2 থেকে 6টার মধ্যে, এবং তার ডেথ সার্টিফিকেটে দেখাচ্ছে দুপুর 12টা বেজে 44 মিনিটে। এই যে বিষয়গুলো হচ্ছে বারবার মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে না জিনিসগুলো। এটা বোধহয় তুমি একটা ওই অডিও ক্লিপের কথা বলছো, যেটা যে ভাইরাল হয়েছে বোধহয়। আমি সেটা শুনিনি, তাই খুব ডিটেল এই বিষয়টা নিয়ে বলতে পারবো না। অডিও ক্লিপটা না, এটা হচ্ছে পোস্টমর্টমের টাইমিং যেটা বলা হয়েছিল যে 2 থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এটা তো কন্টিনিউয়াসলি চলছে। ওই যে সব সময় আমরা ছোটবেলায় শুনতাম না, আমাদের বলতো বাবা মায়েরা যে মিথ্যে বলিস না, একটা মিথ্যে ঢাকা দিতে আরেকটা মিথ্যে বলতে হবে, এখন ঘটনাটা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। প্রথম দিন থেকেই আড়াল করার চেষ্টা করা হয়েছে, তাই আগামী দিনে আরও এই সব ঘটনা সাজিয়ে বানিয়ে বলতে কন্টিনিউয়াসলি আড়াল করা হবে এবং হচ্ছে। তার বিরুদ্ধেই এই মিছিল, এবং আমরা চাই দোষীরা শাস্তি পাক।